কোনো ভুল হয়ে গেছে? আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমি কি কোনো ত্রুটি করে ফেলেছি? নারায়ণ, নারায়ণ, তুমি আমায় বলে দাও। আমি তো প্রত্যেক দিন তোমায় দিই, তুমি রোজ গ্রহণ করো, তবে তবে আজকে তুমি আমি কি ভুল করলাম? তাড়াতাড়ি করে গুরু রামানন্দ দেখতে দেখতে যেই না সেবার ডালার দিকে তাকিয়েছি, গুরু রামানন্দ চমকে উঠল। বলুন কি ভুল হয়েছে আজকে? আপনারাও তো শুনলেন কি ভুল করেছে, বলুন। ও মায়েরা, গুরুদেবের আদেশ ছিল এক বাড়ি থেকে এক মুঠোর বেশি বেশি নয়। তা 5 বাড়ি থেকে যদি 5 মুঠো অন্ন নিই, তাহলে 5 রকম তো চাল হবে নাকি? আমি খাই দুধেশ্বর, কেউ খাই জিরে কাটি, আবার কেউ খায় কি রেশন। তাহলে 5 বাড়ি থেকে যদি 5 রকম চাল নিই, তাহলে 5 রকম হবে। কিন্তু একই আজ এই অন্নের এই সেবার ডালায় একই প্রকার তন্ডুল, একই প্রকার অন্ন। কে এমন অপরাধ করলো? অযাচিত অন্নের ভোগ আমার নরনারায়ণের কাছে আমি দিলাম। কে সেই পাপী? কে সেই ধরাধাম? এই বলে মন্দিরের দরজা খুলে গুরু রামানন্দ ছুটে বেরিয়ে এলেন। প্রেমানন্দ, প্রেমানন্দ ছুটে এলো। সমস্ত গুরু ভাইরা এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, গুরুদেব যদি ক্রোধান্বিত হয়, শিষ্যদের কি অবস্থা হয়? একদিন আমার গুরুদেব, আমি একটা কথা বলি আপনাদের, আমার গুরুদেব, আমি একদিন একটু যেতে দেরি করেছিলাম বলে আমার গুরুদেব আমাকে গান শেখায়নি। আমার শাস্তি ছিল ওটা। আমি সেদিন সারাদিন কেঁদেছিলাম যে আমাকে একটু শেখাও গুরুদেব। আমার গুরুদেব বলল, আগে সময় দিতে শেখো, সময়ের গুরুত্ব দিতে শেখো। যে সময়ের গুরুত্ব দিতে পারে না, যে সময়ের নিয়ম মেনে চলতে পারে না, তার এই জীবনে কিছু হয় না। সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। সময়ের দাম না দিতে পারার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। তা আজকে গুরুদেব যখন প্রধান্বিত হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, গুরুদেব প্রধান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, প্রেমানন্দ বলো বলো, তুমি কে কে তোমাদের মধ্যে এমন অপরাধ করেছে? একই প্রকার অযাচিত অন্ন, কে করেছে এই অন্নের ভিক্ষা? সবাই মাথা নিচু করে আছে। এবার প্রেমানন্দ আস্তে আস্তে সামনে এগিয়ে গিয়ে মাথাটা উঁচু করে দুটো হাত করো জোরে, অঝর নয়নে কাঁদছে আর বলছে, গুরুদেব, গুরুদেব, আমি গুরুদেব, আমি সেই পাপিষ্ঠ, আমি সেই ধরাধাম গুরুদেব, আমি বুঝতে পারিনি গুরুদেব। যখন ঝড় উঠলো, বৃষ্টি হলো, সবাই যখন পালিয়ে এলো, আমি ভাবলাম গুরুদেব, গুরুদেব, আমার এই ছোট ছোট গুরুদেব ভাইরা অভুক্ত থাকবে এই চিন্তা করে আমি এক বাড়ি থেকে এত অন্ন ভিক্ষা করেছি। না, ঠিক করোনি তুমি, পাপ করেছো তুমি, অন্যায় করেছো তুমি, গুরু আদেশ লঙ্ঘন করেছো তুমি, তুমি পাপিষ্ঠ। আমি আশা করিনি প্রেমানন্দ, আমি তোমার থেকে আশা করিনি যে তুমি এমন ভাবে আমাকে ঠকাবে। তুমি গুরু আদেশ মানলে না। শোনো প্রেমানন্দ, তুমি গুরু আদেশ লঙ্ঘন করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম। নিজ কুলে তোর জন্ম হবে, জন্ম হবে, নিজ কুলে জন্ম হবে, নিজ কুলে তোর জন্ম হবে, নিজ কুলে জন্ম হবে। আমি অভিশাপ দিলাম, তোর মৃত্যু হবে 3 দিনের মধ্যে, আর মৃত্যুর পর তোর নিজ কুলে জন্মগ্রহণ হবে। যেই না এই কথা বলেছে মায়েরা, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণখানা জড়িয়ে ধরেছে। হে গুরুদেব, আমার মৃত্যু হয় হোক, আমার নিজ কুলে জন্ম হয় হোক, আমার কোনো অসুবিধা নেই। হে গুরু
দয়ালো ঠাকুর কৃপা করে একবার দাও দর্শন। হে গুরুদেব তুমি দয়ালো ঠাকুর কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি দয়ালো কৃপা করে একবার দয়া ধর্ম। হে গুরুদেব তুমি দয়ালো ঠাকুর কৃপা করে একবার দাও দর্শন। ভগবান তুমি কি পাময় তোমার চরণে আজি শরণ নিলাম, শরণ নিলাম। হে গুরুদেব তুমি করুণা সাগর কৃপা করে করো করুণার উপায়। হে গুরুদেব দয়ালো ঠাকুর কৃপা করে একবার দাও দর্শন। গুরুদেব আমি আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে বলছি গুরুদেব, আমার নিজ ঘরে জন্ম হোক। নিজ ঘর মানে কি? ছোট জাত, মেথর মুচি কামার ডোম হাড়ি, আমার যেখানে জন্ম হোক কিচ্ছু চাই না। শুধু গুরুদেব তুমি আমাকে জাতিস্বর করে জন্মগ্রহণ করে দাও। জাতিস্বর মানে কি? কি গো মায়েরা, জাতিস্বর মানে বাবা বুঝেন? জাতিস্বর মানে গুরুদেব আমার মৃত্যুর পর আমি যেন আমার এই জন্মের কথা মনে রাখতে পারি। আমি যে তোমার শিষ্য ছিলাম, আমার নাম যে প্রেমানন্দ ছিল, আমি যে তোমার চরণ আশ্রিত ছিলাম, আমার জীবনের লক্ষ্য ছিল কি রাম চরণ পাবো, কৃষ্ণ চরণ পাবো, আমি যেন সেটা না ভুলে যাই। গুরুদেব শুধু তুমি কৃপা করো, আর আমি কিচ্ছু চাই না গুরুদেব, আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাই না। গুরু রামানন্দ ভক্তের এই কাতর প্রার্থনা শুনে বলে দিল, বেশ তথাস্ত, 3 দিনের মধ্যে তোর মৃত্যু হবে, মৃত্যুর পরে তোর নিজ কুলে জন্ম হবে, তবে কথা দিলাম তুই জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করবি, পূর্ব জন্মের তোর মনে থাকবে সব কথা। শুধু তাই নয়, আমি গেলে তবে তুই নয়ন খুলবি, কথা দিলাম। বেশ গুরুদেব। গুরু শিষ্যের কথা হয়ে গেল মা। চলতে থাকলো দিন, দেখতে দেখতে একদিন ওই প্রেমানন্দের অসুখ করলো, কঠিন অসুখ, জরাদি ভোগে প্রেমানন্দ অসুস্থ হয়ে মারা গেল। আর মারা যাবার পর গুরু আদেশ মতো আবার ওই প্রেমানন্দের জন্ম হলো কোথায়? ওই বারাণসী ধামে একটি নিজ ঘরে। বাবার নাম কি হলো আর মায়ের নাম কি হলো আর কোন কুলে তার জন্ম হলো? কি
কি গো শুনবেন বলবো? পিতা রামদাস মাতা প্রভাবতী নাম। পিতা রামদাস মাতা প্রভাবতী নাম। আস্তে কি বলছি? পিতা কি বললাম? রামদাস। দাস কাদের টাইটেল? হ্যাঁ, তাহলে এবার বুঝে নিন। পিতা রামদাস মাতা প্রভাবতী নাম। পিতা রামদাস মাতা প্রভাবতী নাম। ওই না জনমিলা মহাভক্ত ধন্য ধরাধাম। জনম হলো মহাভক্তির ধন্য ধরাধাম। ওই জনম হলো মহাভক্তের ধন্য ধরাধাম। জনম ক্ষণেতে সকল অমঙ্গল জনম ক্ষণেতে সকল অমঙ্গল না। জনম ক্ষণেতে সকল অমঙ্গল জনম ক্ষণেতে সকল অমঙ্গল না। বিচার করিয়া নাম রাখে রুইদাস। বিচার করিয়া নামে রাখে রুইদাস। বিচার করিয়া নাম রাখে রুইদাস। ওই বিচার করিয়া নাম রাখে রাইদাস। ধন্য হলো গো, ধন্য হলো গো, ধন্য হলো গো, ধন্য হলো গো। মহাভক্তের জনমেতে ধন্য হলো গো। মহাভক্তের জনমেতে ধন্য হলো গো। সবাই মিলে উলুধ্বনি ধন্য হলো গো। সবাই মিলে উলুধ্বনি ধন্য হলো গো। সবাই মিলে শঙ্খধ্বনি ধন্য হলো গো। সবাই মিলে শঙ্খধ্বনি ধন্য হলো গো। বিচার করিয়া নাম রাখে রুইদাস। বিচার করিয়া রুইদাস। ওই বিচার করিয়া নাম রাখে রুইদাস। ওই বিচার করিয়া নাম রাখে রুইদাস। ও মায়না, কি গো? এই যে ছেলের জন্ম হলো, বাবার নাম কি বললাম? রামদাস। মায়ের নাম প্রভাবতী দেবী। আর যে জন্ম নিল তার নাম কি হলো? রুইদাস। এই যে রুইদাস জন্ম নিল কিন্তু চোখ বন্ধ করে আছে, মায়ের স্তন পান করছে না, শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। এই এই দিকে উঠে। রুইদাস কিরকম করে কাঁদছে একটু দেখাতো, একটু কাঁদতো, একটু কাঁদ। কাঁদতে পারিস না? ও বলে আমি এখানে আয় নাকি আমার কাছে? তুই কাঁদতে পারবি না? কেন কাঁদতে পারবি না কেন? তুই কাঁদিস নি? দেখবি কাঁদবি, দেখবি কাঁদবি, আমি কাঁদাবো দেখবে কে? এমন জোরে একটা তেল মাছ কেটে ধরবো, এক্ষুনি কেঁদে উঠবে। হ্যাঁ, একটু কেঁদে দেখাও তো, তোমার মা ছোটবেলায় বকলে কেরম কাঁদতে, একটু কাঁদো তো। সে আবার কি? এটা আবার কি ধরনের কান্না? হ্যাঁ, ভালো করে কাঁদো। কেউ কাঁদতে পারছে না কেন গো? কলিযুগের কি হাল? এই তুমি একটু কাঁদো তো। কাঁদতে পারবি না? হায় হায়, তোমরা কেউ কাঁদতে পারবে? কাঁদতে আরম্ভ করে দিয়েছে রুইদাস। যত কাঁদে কান্না তার থামে না। পাড়া পড়শি, হ্যাঁ বেশ বেশ, এই তো কাঁদছে। কাঁদো দেখি ভালো করে, আরেকবার বলো। এই তো কত সুন্দর কাঁদছে দেখো। ও মাইরা, এত কান্না কাঁদছে, পাড়া পড়শি ছুটে এলো। রাম 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 রাম। বলি বলি রুইদাস, বলি তোর ছেলেটা এত কাঁদছে কেন? স্তন পান করছে না, চোখ বন্ধ হয়ে আছে। ও কি অন্ধ? হ্যাঁ, ভূতে চেপেছে? আরে গুরুদেব, গুরু রামানন্দের একবার ডেকে আন। গুরু রামানন্দের ডাক দিল। এই রামদাস গিয়ে ছুটে ছুটে গেল, গিয়ে গুরু আশ্রমে বলে, হে গুরুদেব, আমার একটা ছেলে হয়েছে, কিন্তু ছেলে নয়নে মেলে তাকায় না, ছেলে মায়ের স্তনে পানে করে না, শুধু কেঁদেই যাচ্ছে। হে গুরুদেব, একেবারে কৃপা করে চলো, দেখবে চলো। গুরুদেব মনে মনে চিন্তা করছে, রামদাস কত ভাগ্য ভালো ছিল বলে আমার শিষ্য তোর ঘরে এসেছে। ওরে, ও তো আমার শিষ্য প্রেমানন্দ। যাই হোক, চল চল, আমি না গেলে তো নয়নেই খুলবে না। এই বলে মায়েরা গুরু রামানন্দ আস্তে আস্তে তাড়াতাড়ি চলে এলো। কোথায়?
ওই রামদাসের গৃহে। রামদাসের গৃহে গিয়ে প্রভাবতীর কোল থেকে ওই রুই দাসকে কোলে করে নিয়ে ডাক দিল, প্রেমানন্দ একেবারে নয়নে মেলে দেখে বাবা, আমি তোর গুরু এসেছি। আরে প্রেমানন্দের তো আগের কথা মনে আছে, জাতিস্বর তো, ও তো গুরুদেব বলেছিল সব মনে থাকবে। প্রেমানন্দ তখন হেসে উঠেছে, হে গুরুদেব তুমি এসে গেছো, এইবারে নয়নে মেলে আমি তোমার রাঙা চরণ যুগল দেখব। হ্যাঁ গুরুদেব, তোমার চরণে যুগল ছাড়াই আমার আর কিছু নাই। রুইদাসে নয়নে মেলে গুরু বদনে দেখে, গুরু চরণে দেখে। এইবার বলছে, গুরুদেব আমি মায়ের স্তন, মনে মনে কথা হচ্ছে। ওইটুকু বাচ্চা কি কথা বলতে পারে? কি গো, সদ্যজাত বাচ্চা কি কথা বলে? হ্যাঁ কি না? এবারে মনে মনে কথা হচ্ছে। প্রেমানন্দ বলছে, গুরুদেব নাম হয়েছে রুইদাস, আস্তে আস্তে মুচিরি ঘরে জন্ম হয়েছে আমি মেনে নিলাম, কিন্তু গুরুদেব যে মায়ের কোলে আমার জন্ম দিয়েছে ও মায়ের দীক্ষা হয় নাই। আর তুমি তো জানো গুরুদেব দীক্ষা ছাড়া সেই মায়ের স্তন পান করব কি করে? ও এই ব্যাপার, বেশ আজকে আমি মার ছেলেকে একসঙ্গে দীক্ষা দিয়ে যাব। এসো প্রভাবতী, তোমার স্তন তখনই পান করবে এই রুইদাস যখন তোমার দীক্ষা হবে। এই বলে গুরু রামানন্দ ওই রুইদাসকে কোলে বসিয়ে নিয়ে আর প্রভাবতী দেবীর কর্ণে মন্ত্র দিচ্ছে। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাকিটা আপনাদের পালা, এবার আপনারা বলবেন। বলুন দেখি, বলুন আমার সঙ্গে জোরে, কোনো বাজনা বাজবে না, তালে তালে শুধু খোলটা বাজবে আস্তে আস্তে। চলো, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর। এবার জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা বা হরে রাম রাম। বাবা এত সুন্দর আপনারা বলতে পারেন, মনটা ভরে গেল গো। এই কজনেই আছেন, কজনেই বলছেন, এটাই তো জীবনের পাওয়া। শুনুন মায়েরা, সংসার তো করছি, একজনও বলতে পারবে না, মায়েদেরও বলছি বাবাদের বলছি, উভয়ের পরিপূরক। আপনার স্ত্রী যদি আপনার করতে না পারে তাহলে স্বামীর তার মন পুষবে না, আর স্বামী যদি স্ত্রীর না করতে পারে তার মন পুষবে না। তাহলে কি আছে গো এখানে? সবটাই তো দেওয়া নেওয়া, মাঝে শুধু এটাই আছে। আপনি এসেছিলেন যেমন, যাবেন তেমন কোনো নেই। এই যে এত বড় অট্টালিকা, যিনি মারা গেছেন সঙ্গে নিয়ে যেতে পেরেছেন কি? শুধু গেল কি সঙ্গে নিয়ে? এই এখন হচ্ছে হরিনাম, এইটুকু সম্ভব। তাহলে আবার সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে দীক্ষা হয়ে গেল। এবার রুইদাস তো স্তনপান করছে, দুধ দুধ খাচ্ছে, সব খাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। হ্যাঁ, যত বড় হয় তার মুখে শুধু ওই রাম নাম। যাকে দেখতে পায় বলে রাম কোথায়, যাকে দেখতে পায় বলে কৃষ্ণ কোথায়। ছেলে আর পড়াশোনায় মন বসাতে পারে না। সে তো গেল বাল্যকালের কথা। আস্তে আস্তে এইবার কৈশোরকাল এলো। কৈশোরকালে খেলাধুলা করছে, হ্যাঁ, কত আনন্দ উৎসব করছে। কিন্তু খেলা তার একটাই, সেটা হচ্ছে রাম নামের খেলা, কৃষ্ণ নামের খেলা। খেলা তার ওই একটাই খেলা, অন্য কিছু না। এখনকার ছেলেরা যেমন খেলে, কি খেলে গো? এখন আর কেউ সব ওই ফোন নিয়ে সব খেলা করছে না, ঘরে ঘরে। ফ্রি ফায়ার, হ্যাঁ, পাবজি, ফ্রি ফায়ার, এসব কি খেলা? আমি অন্তত বুঝি না যে খেলাগুলো কি। আপনারা খেলে দেখেছেন কখনো? হ্যাঁ, এই খেলার মধ্যে কি আছে? আচ্ছা, আমাদের ছোটবেলা কত সুন্দর ছিল বলুন তো। এই যে পুজো এসেছে, পুজোর আগে আগে আমরা কত কিছু, এই মাঠ পরিষ্কার করো, একবারে রাত ভোর ওই গজি খেলা হবে, দৌড়োদৌড়ি করা হবে, তাই তো? কত লাঠি খেলা হবে, কানামাছি খেলা হবে, লুকোচুরি খেলা। খেলা কিন্তু আর সেই সব খেলা নেই। কিন্তু হরিদাস খেলছে। এই যে আমি রুইদাসের কথা বলছি, হরিদাস না, রুইদাস। এই যে রুইদাসের কথা বলছি,